এই রকম সিজন চেঞ্জের সময় আমরা ছোট থেকে যদি বড় সবাই এরকম তেতো খাই তাহলে কিন্তু আমাদের রোগ প্রতিরোধে অনেকটা সহায়তা করে। এটা আমি আজকে বানিয়েছি নিম পাতার পাতুরি। নিম পাতার পাতুরি অনেকেই হয়তো বানাতে জানেন না বা অনেকেই বানাতে জানেন। এটা কিন্তু কেমনভাবে রান্না করলে তেতো কম লাগবে তারই আজকে ভিডিও নিয়ে এসেছি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পাঁচফোড়নে। দেখো, আমি নিম পাতাগুলো আগের দিন তুলে রেখেছিলাম গাছ থেকে। এবারে পাতাগুলোকে বেছে বেছে নিয়ে নিচ্ছি, নরম দেখে পাতাগুলোকে। একটু বয়স্ক পাতা নিলে কিন্তু বেশি তেতো লাগবে, চেষ্টা করবেন নরম কলি পাতাটা নেওয়ার। এই তেতো কিন্তু সবাই খেতে চান না। উচ্ছে বলো, করলা বলো বা নিম পাতা অনেকেই কিন্তু খেতে চান না। যদি এইভাবে রান্না করে দেওয়া হয় তাহলে কিন্তু বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খাবে, বুঝতেই পারবে না এটা কি খাচ্ছে। দেখো, পাতাগুলোকে আমি ভালো করে বেছে ধুয়ে নিলাম। যেহেতু পাতাতে অনেক রকম নোংরা থাকে তাই আমি ভালো করে ধুয়ে নিয়ে অল্প তাই আমি শিলনোড়াতে বেটে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা মিক্সিতেও সুন্দরভাবে করে নিতে পারেন। দেখো, নিম পাতাটা আমি ভালো করে মিহি করে আমি বেটে নিয়েছি। তারপর এখানে নিয়েছি 1 চামচের মতো সর্ষে আর 1 চামচের মতো জিরে, কয়েকটা কাঁচা লঙ্কা। এখানে সর্ষে, কালো সর্ষেও আপনারা ব্যবহার করতে পারেন। আমি হলুদ সর্ষেটা নিয়েছি বলে হলুদ সর্ষে নিতে হবে তার কোনো মানে নেই। দেখো, সমস্ত কিছু একসঙ্গে বেটে নিয়েছি। এই রকম ঠিক একটু শক্ত শক্ত করে বাটতে হবে। বেশি পাতলা করে বাটলে কিন্তু পাতুরিটা বানাতে গেলে অনেকটা টাইম লেগে যাবে। দেখো, এর সঙ্গে কিন্তু একটা আলুও আমি গ্রেটারের দ্বারা গ্রেট করে নিলাম। এই আলু দিলে কিন্তু অনেকটা তেতো ভাব কেটে যায়। দেখো, আলুটাকে ভালো করে আমি ধুয়ে নিলাম। এবারে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি যার মধ্যে মাখাবো। দেখো, বেশ কিছুটাও নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আর বেটে রাখা নিম পাতা। এবারে নিয়ে নেব স্বাদ মতো লবণ আর নিয়ে নেব অল্প একটু সরষের তেল। তেমন কোনো কিছুই এতে লাগে না, খুব অল্প মশলাতেই কিন্তু এটা খেতে দুর্দান্ত লাগে। আর তেঁতোটাও যেমন কম লাগে তেমনই কিন্তু খেতেও ভালো লাগে। দেখো, সব কিছু একসঙ্গে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। নিম পাতা অনেকে অনেক রকম খান, একই রকম খেতে কিন্তু ভালো লাগে না। বেগুন দিয়ে ভাজা বা অন্য কিছু একই রকম খেতে ভালো লাগে না। যদি এই রকম পাতুরি করে নেন, নিম পাতার পাতুরি, তাহলে সেটাও কিন্তু খুবই সুন্দর লাগে। তেঁতোটা যেমন কম লাগে তেমনই কিন্তু শরীরের পক্ষেও খুব উপকারী। দেখো, ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। এবারে পাতুরি বানানোর জন্য আমি একটা কলা পাতা ভালো করে মুছে নিচ্ছি। মুছে নিয়ে আগুনে একটু সেঁকে নেব। আগুনে সেঁকে নিলে নরম হয়ে যাবে, তাহলে আর বাঁধার সময় ভেঙে যাবে না। এই কাজটা আপনারা তাওয়াতেও করে নিতে পারেন। দেখো, সেঁকা হয়ে গেছে। এবারে যে মাঝখানে দাঁড়াতে থাকে সেটা আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। এবারে একটা পাতার হাফ নিয়ে আমি পাতুরিটাকে ভালো করে চারদিকে ছড়িয়ে দিচ্ছি। এরকম কিন্তু যত পাতলা করে ছড়াবেন ততই কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো, ছড়িয়ে নিয়ে চারপাশ সমান করে দিয়ে আমি পাতাটা দিয়ে ফোল্ড করে দেব। পাতাটা প্রথমে যেটা পাতাটা নিয়েছি সেটা দিয়ে ফোল্ড করব, তারপরে তার উপরে আবারও আমি ফোল্ড করে দেব। এটা সবাই জানেন ফোল্ড কীরকম করতে হয়, আর যদি না জানেন তাহলে এটা একটু ধরে ধরে দেখে নেবেন। আমি আজকে আগুনে এই পাতুরিটা বানাবো উনানে। যদি আপনাদের উনান না থাকে সেক্ষেত্রে কিন্তু এটা গ্যাসেও তাওয়া বসিয়ে একদম লো হিটে রেখে করে নিতে পারেন। তবে সেক্ষেত্রে উনানে বসালে তাড়াতাড়ি যেমন হয় তেমনই কিন্তু গ্যাসে বসালে একটু টাইম নেবে। বন্ধুরা, একবার এইভাবে করে দেখুন। আমাদের তো ভালো লাগে, আমি তেতো পছন্দ করি না। যদি এইভাবে করা হয় তাহলে তেতোটা কম লাগে আর শরীরের পক্ষেও খুবই উপকারী, তো ভালো লাগে খেতে। তো আপনারা যদি না বানিয়ে থাকেন এইভাবে কখনো, তাহলে একবার ট্রাই করে দেখতে পারেন। দেখো, তারপর কলা পাতার একটা যে গায়ে শিরাগুলো থাকে সেগুলো দিয়ে ভালো করে আমি জড়িয়ে নিয়েছি। এবারে উনুনে এটাকে দিয়ে দেব। ভাত রান্না করেছিলাম, দেখো উনুনটা গনগন করছে, তো মাঝখানে একটু জায়গা করে আমি নিম পাতার পাতুরিটা রেখে এর উপরে আবারও আমি আগুন দিয়ে দিলাম।
এই কাজটা আপনারা গ্যাসেও সুন্দরভাবে করে রাখবেন, তবে সেক্ষেত্রে একটু টাইমের প্রয়োজন হয়। দেখো 2.5 থেকে 3 ঘন্টার পর আমি রেখে তুলে নিয়েছি এবং ঠান্ডাও হয়ে গেছে। দেখো পাতুরিটা আমি দেখাচ্ছি, পাতাগুলো ওপরে এইরকমই হয়ে যাবে, একটু পোড়া পোড়া ভাব, কিন্তু ভেতরে কিন্তু পাতুরিটা একদমই ঠিকঠাক আছে। ওপরে একটু ঝেড়ে নিলেই সুন্দর, ভেতরে পাতুরি কিন্তু একদম ঠিকঠাক আছে। বন্ধুরা এটা কিন্তু খুবই সুন্দর লাগে, খালি মুখেও খাওয়া যেতে পারে, এমনকি ভাতের সঙ্গেও খাওয়া যেতে পারে। অসম্ভব সুন্দর লাগে এরকম নিমপাতার পাতুরি খেতে। তাহলে সিজন চেঞ্জের সময় একই রকম নিমপাতা রান্না না করে একবার এইভাবে করে দেখুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খুব শীঘ্রই দেখা হবে পরের একটা ভিডিও নিয়ে। আর অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।